উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ জরুরি। লক্ষ্মীপুরের কমলনগরের কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় বরাদ্দকৃত গম, চাল সরকারি নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কালোবাজারে চলছে অহরহ। এতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিকে ঘিরে জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার নাহিদ ট্রেডার্সের গোডাউনের সামনে সরকারি চালের ঘটনায় বাজারে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ দেখা দেয়। স্থানীয়রা জানান, বিগত 1-2 মাস যাবৎ সরকারি লোগোযুক্ত সাদা বস্তা সকাল 6টা থেকে 7টার মধ্যে ট্রাক্টর, টলি, গাড়ি যোগে এনে নাহিদ ট্রেডার্সের গোডাউনে ঢোকাতে দেখেন। তারা বলেন, বিভিন্ন দিনে তারা প্রায় 40 থেকে 50 মেট্রিক টন চাল এনেছেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা আরও বলেন, সরকারি সাদা বস্তার লোগোযুক্ত চাল নাহিদ ট্রেডার্সের সাফায়েতুল্লাহর নেতৃত্বে তার 3-4 ভাই সহ কর্মচারীরা বস্তা খুলে ফেলে। পরে উত্তরাঞ্চলের বিভিন্ন মোকামের নামি দামি প্রতিষ্ঠানের বস্তা বদলে চওড়া মূল্যে তাদের দোকানে বিক্রি করে আসছেন। দিনের পর দিন ব্যবসার নামে নদী ভাঙা মানুষের সাথে এমন প্রতারণা করেন নাহিদ ট্রেডার্স। তাদের দাবি, ভোক্তা অধিকার ও উপজেলা প্রশাসন বিষয়টি নজরে নিলে মানুষ প্রতারণার হাত থেকে রক্ষা পাবে। মঙ্গলবার হাজিরহাট লুধুয়া সড়কের মরহুম সাকায়েতুল্লাহর বাড়ির বিপরীতে নাহিদ ট্রেডার্সের গোডাউনের সামনে সরকারি লোগোযুক্ত সাদা বস্তার 2 গাড়ি চাল হঠাৎ ঢুকতে দেখে প্রতিবেদক তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা উল্টো ক্ষিপ্ত হয়ে তাদের সাথে বিভিন্ন ভাষায় অসদাচরণ করেন। এ বিষয়ে নাহিদ ট্রেডার্সের মোহাম্মদ সাফায়েতুল্লাহ বলেন, এগুলো কাবিখা প্রকল্পের সরকারি চাল, আমরা কিনেছি, কারো সমস্যা আছে? এমন দাম্ভিকতার সহিত কথা বলেন তিনি। কমলনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাহাতুজ্জামান বলেন, সরকারি খাদ্য বিভাগের চাল কালোবাজারে বিক্রির কোনো নিয়ম নেই। এ বিষয়ে অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা কি আপনারা সরকারি চাল প্রতিদিন কিনা এনে এখানে বস্তা চেঞ্জ করেন? এটা সরকারি চাল প্রতিদিন এনে বস্তা চেঞ্জ, এটা কাবিখার মাল, এটিতে বিক্রি অর্ডার। তো এর লেগে কাবিখার মাল বিক্রি অর্ডার দিছে কে? কে দিছে অর্ডার? দেন না দিছে, কে দিছে? দেন না দিছে, এটা কে দিছে মানে? কবির হোসেন রাকিবের তথ্যচিত্রে জিন্নাতুন নাহার, চ্যানেল 21, লক্ষ্মীপুর।